قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال تعالى: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إلى آخر الآية। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবার আলোচ্য বিষয় সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত মতবাদ ও তার পরিণতি। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ মিশ্রিত বাণী থেকে সময়ের দিকে লক্ষ্য করেই এক তত্ত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, যে মনুষ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাকে দুনিয়াবি জীবন পরিচালনার জন্য তিনি পথ বাতলিয়ে দিয়েছেন। সৃষ্টি জিনিস যার, আইন চলবে তার, এটা একটা স্বাভাবিক নীতি। যে কোম্পানি যে জিনিস আবিষ্কার করে, সে কোম্পানি সেই জিনিসের ম্যানুয়াল দিবে, এটাই স্বাভাবিক। সেই রেস্ট্রিকশন দিবে কোনটা করব, কোনটা করব না, কোনটা ঠিক, কোনটা ভুল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, পৃথিবীতে নামক যে গ্রহ রয়েছে, এই গ্রহে যে হাজার মাখলুক বসবাস করে, এর মধ্যে কেবল এক শ্রেণীর মাখলুকই রয়েছেন যারা মনে করে যে আমরা যেহেতু জ্ঞানে, বুদ্ধিতে, আকৃতিতে সবার থেকে আলাদা এবং আমাদেরকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, যদিও তারা শক্তিতে মানুষের চেয়ে বেশি শক্তিশালী, যারা গতিতে আমাদের চেয়ে বেশি গতিশীল। এই বুঝ যখন মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে, তখন মানুষ নিজেকে আনা রব্বকুমুল আ'লা বলে দাবি করেছে। সে মনে করেছে আমি হলাম সবচেয়ে বড় রব। কেউ মনে করেছে আমি জীবন দিতে পারি, আবার আমি মৃত্যু ঘটাতে পারি। কেউ মনে করেছে এই পৃথিবীর রাজত্বের মালিকানা আমার হাতে। এভাবে সময়ের আবর্তনে এই পৃথিবীতে আল্লাহর বান্দাদের উপর চলেছে আল্লাহ দ্রোহিতার নীতির এক নির্মম বাস্তবতা, যা শুরু হয়েছে শিরিক দিয়ে নূহ আলাইহিস সালাম এর যুগ থেকেই এবং অদ্যাবধি তা চলমান। তবে তার রূপরেখা নবীদের যুগেও ভিন্ন ছিল, বর্তমান সময়েও ভিন্ন রয়েছে। আমরা আজকের আলোচনায় 6টি মতবাদ নিয়ে আলোচনা করব, যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে চলমান। এই 6টি মতবাদ সমাজে চলমান। মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালিপনা করে হোক আর ইমানি দুর্বলতার কারণেই হোক, ব্যক্তি এর অন্ধভক্ত বা সমাজ তার অনুসরণ করে বা দেশ
তা মেনে চলে, বা রাষ্ট্রনীতি তাকে ইতিবাচক দিক থেকে উল্লেখ করে। আমরা মতবাদকে, মানুষের ওপিনিয়নকে, মানুষের কথাকে বিচার করব, মানদণ্ড হবে কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহর মানদণ্ডে যদি কারো কোনো কথা টিকে যায়, তাহলে তা কোরআনের নীতিতে বৈধ, তা রাসূলের নীতিতে বৈধ। আর যদি টিকে না যায়, যদি কোরআনের আইন লঙ্ঘিত হয়ে যায়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বহির্ভূত হয়ে যায়, তাহলে ব্যক্তিকে মর্যাদা না দিয়ে বরং আমাদের উচিত কোরআন হাদিসকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, যদি তোমাদের মধ্যে কোনো মতনৈক্য হয়, সেই বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পৃথিবীতে কেন প্রেরণ করেছেন, এর এক কথাই যদি আমরা উত্তর দিতে চাই, সেটা হলো আনি ইবুদুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের ইবাদত যাতে এস্টাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়, এই জন্য প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন। আমল ভিন্ন ছিল, কারো সিয়াম ভিন্ন ছিল, কারো সালাত ভিন্ন ছিল, কারো হজের কৈফিয়ত ভিন্ন ছিল, তবে তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সব নবী এবং রাসূল এর পথ ছিল একটাই। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 36 আল্লাহ স্পষ্ট করেছেন, নবী রাসূল এসেছে একমাত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য আর তাগুদের সঙ্গে জিহাদ করার জন্য, যেটা শয়তানের নীতি, যা উপর জিহাদ করেছেন নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা, দাউদ, যত নবী এসেছে কোরআনে বর্ণিত 24 জন নবী, আমাদের নবী ছাড়া সকলেই এই ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ডিভিল, যা টু বি কন্টিনিউ মানুষদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, এ বিষয়ে নবীরাও সতর্ক করেছেন তার উম্মাকে, আর আমাদের নবীও আমাদেরকে সতর্ক করেছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168 এবং 208-এ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, অপ্রকাশ্য নয়। শয়তানের শত্রুতা এটা প্রকাশ্য। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 120 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদি নাসারাগণ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালোবাসবে না যতক্ষণ তোমরা তাদের নীতির অনুসরণ না করো। আমরা যখন তাদের নীতির অনুসরণ করব, তো ব্রিটেন আপনাকে ভালোবাসবে। তাদের নীতির অনুসরণ করলে যারা ফেলানির লাশ ঝুলিয়েছে তারা আপনাকে ভালোবাসবে। তাদের নীতির অনুসরণ করলে ওই জিনজিয়াং প্রদেশের উইগুর মুসলমানদের নির্যাতন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে কাশ্মীরে মুসলমান হত্যা, বন্ধ হয়ে যাবে বিভিন্ন মুসলমানদের নাশকতার যে রূপরেখা পৃথিবীতে চলছে, সবই বন্ধ হয়ে যাবে যদি সেই দেশের, সেই ভূখণ্ডের, সেই মুসলিমরা তাদের আনুগত্য করে। কিন্তু যখনই আপনি তাদের আনুগত্য করবেন না, তারা কখনো ফেরাউনের রূপ নিয়ে আপনার সঙ্গে শত্রুতা করবে, তারা কখনো নমরুদের রূপ নিয়ে করবে, তারা কখনো হামানের রূপ নিয়ে করবে, আর আপনার ভিতর বসে থাকা কখনো আব্দুল্লাহ বিন ওবাইয়ের রূপ নিয়েও আপনার সঙ্গে শত্রুতা করবে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে মুসলমানরা বারবার তাদের পথেই পাড়ি দিচ্ছে, আর সেটাকেই কেন জানি নাজাতের, পৃথিবীতে ইসলাম কায়েমের বা আধুনিকতার একমাত্র মানদণ্ড ভাবছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে স্পষ্ট করেছেন তার দ্বীন ইসলামকে। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3-এ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম পূর্ণাঙ্গ একটি রিলিজিয়াস, এখানে অপূর্ণাঙ্গতা কিছুই নেই, কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনে যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু সংক্ষিপ্ত নয় বরং বিস্তারিত বর্ণনা করেছেন, যাতে মানুষ
তার জীবন পথ চলতে গিয়ে কারো কাছ থেকে কোনো কিছু ধার নিতে না হয়। যদি কেউ নেয় তার পরিণতিও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 50-এ আল্লাহ তাআলা বলছেন যে তারা কি জাহিলিয়াতের বিধান আশা করে, আকাঙ্ক্ষা করে? মানুষকে চায় যে পৃথিবীতে জাহিলিয়াত আবার চলে আসুক? মানুষকে এই ধারণা করে যে পৃথিবীতে জাহালত আবার বিস্তার ঘটুক? অথচ কিয়ামতের আলামত হলো জাহালত ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 80, 81, 82 যে কিয়ামতের আলামত হলো যে মানুষের মধ্যে জাহিলিয়াত বেড়ে যাবে। আল্লাহ তাআলা ওটাই বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে, আশা করে? অথচ আমান আহসানু মিনাল্লাহ, অথচ আল্লাহর চেয়ে উত্তম হুকমান লিকওমি ইউকিনুন, উত্তম বিধান আর কার আছে? আল্লাহর নিকট যে বিধান রয়েছে, আল্লাহর নিকট যে সিস্টেম রয়েছে, আল্লাহর নিকট যে অ্যাপ্লিকেশন রয়েছে, আল্লাহর নিকট যে ইনস্ট্রাকশন রয়েছে, এর চেয়ে উত্তম বিধান পৃথিবীতে কোনো কি মানুষ দিতে পারে? পৃথিবীতে কোনো আইন, কোনো ব্যবস্থাপনা, কোনো প্রশাসন, সেটা যত বড় শিক্ষার মানদণ্ডে বিবেচিত হোক না কেন, আল্লাহর চেয়ে উত্তম আইনদাতা, পথ প্রদর্শক আর কেউ হতে পারে না। যেটা আমরা প্রতিদিন সূরা ফাতিহায় আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। এই সরল পথ হলো পুরো কোরআন। প্রিয় উপস্থিতি, এই সরল পথের বিভ্রান্তকারী এক নাম্বার যে পথ সমাজে চলমান, এটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। কি সেই নীতি! অথচ বাংলাদেশের সংবিধান এটা নোটেড, এটা 4টা নীতির একটা। ধর্ম নিরপেক্ষতাবাদ মতবাদটির সামগ্রিক অর্থ হলো যা কোনো ধর্মের উপেক্ষা রাখে না, যা কোনো ধর্মের নীতির অনুসরণ করবে না, তারা আর একটা নীতিকে এস্টাবলিশ করবে। এটা আমার সংজ্ঞা হলে তো আপনাদের মানতে কষ্ট হবে, বা যারা এটার বিপরীত তাদের মানতে কষ্ট হবে। এজন্য তাদের বই থেকেই বলাটা বেশি সুবিধাজনক। যেমন উল্লেখ করা রয়েছে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে, তারা উল্লেখ করেছে এনি মুভমেন্ট ইন সোসাইটি, এটা হলো একটা মুভমেন্ট বা আন্দোলন একটা সমাজের মধ্যে, ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম আদার ওয়ার্ল্ডস টু লাইফ অন আর্থ। এটা এমন একটা আন্দোলন যা মানুষকে কি করে, পরকাল থেকে ডাইভার্ট করে, বিমুখ করে। এটা এমন একটা আন্দোলন যা মানুষকে কেবল দুনিয়াবি আকাঙ্ক্ষা, লোভের কথা বলে। অথচ এই সংজ্ঞাটাই কি কোরআনের ওই আয়াতের বিরোধী নয়? সূরা আলা পারা 30 অধ্যায় 87 আয়াত 16, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছে তোমরা কেন এই দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দাও, অথচ আখিরাত হলো খায়রু ওয়া আবকা, এটা হলো উত্তম এবং স্থায়ী। 2 নাম্বার উল্লেখ করা রয়েছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে, তারা এই সেকুলারিজমের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, দে বিলিভ দ্যাট, তারা এটা বিশ্বাস করেন, রিলিজিয়ন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি, এডুকেশন এটসেট্রা। যারা এই মতবাদের অনুসারী, তাদের ডিকশনারির কথা, তারা এটা বিশ্বাস করে যে এটি ধর্মকে কোনরূপ সোসাইটিতে মানে সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে যুক্ত যে হবে, এটাকে তারা অনুচিত মনে করে, এটা উচিত না। অর্থাৎ যে সোসাইটিতে, একটা সমাজে ধর্ম কেন কথা বলবে, একটা সমাজনীতিতে কেন শিক্ষা মাথা ঘামাবে, এটার মানে নন নেসেসারি, এটার কোনো প্রয়োজন নেই। অতঃপর তারা বলছেন 1832 থেকে 1864 সালের মাঝামাঝি সময় ইউরোপে এটার যেটা নতুন আবিষ্কার হয়,
তারা বলছেন তাদের সংজ্ঞা দিতে গিয়ে, রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স। এখানে আরো স্পষ্ট, রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স। ধর্মের রাজনীতিতে প্রবেশ অধিকার নেই। তাহলে কি করবে? ইট ইজ মেয়ারলি এ ম্যাটার, এটা হলো মানুষের একটা আধ্যাত্মিক বিষয়, বিটুইন ম্যান অ্যান্ড গড। আল্লাহ এবং বান্দার মধ্যে কেবল ধর্ম একটা সম্পর্ক, এছাড়া ধর্মের কাজ আর কিছুই নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো ওদের কনসেপ্ট। এখন এই নীতি মুসলমান বিশ্বাস করবে কিনা, এই নীতি আপনি মানবেন কিনা, এই নীতিকে আপনি সাধুবাদ জানাবেন কিনা, ইটস অনলি ইয়োর ওন ম্যাটার। এটা আপনার ব্যক্তিগত বিষয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মসজিদ থেকে আজকের এই আলোচনা, এটা আপনার জন্য একটা নসিহা, উপদেশ থাকলো। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার অধ্যায় 51 আয়াত 55 আল্লাহ বলছেন, তুমি উপদেশ দাও, উপদেশ মুমিনের উপকারে লাগে, যদি আপনার উপকার হয়। এবার আমরা ইসলামের দৃষ্টিতে মেপে দেখব। এক, ধর্মনিরপেক্ষতাবাদ মূলত তাওহীদে ইবাদতকে অস্বীকার করে, যে দাসত্ব, নীতি, নৈতিকতা আল্লাহর চলবে, এটাকে তারা শুরুতেই তাদের সংজ্ঞাতে আউট করে দিয়েছে। শুড নট বি অ্যালাউড, এটা অ্যালাউয়ে না। আর এক জায়গায় বলছে শুড নট বি ইনভলভ, এটা যুক্তই হতে পারবে না। তাহলে তারা আল্লাহর দাসত্বকে, তাওহীদে ইবাদতকে অস্বীকার করেছে। দুই, ধর্ম তাদের নিকট একটা ব্যক্তিগত বিশ্বাস, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড, এটা হলো বান্দার মধ্যে একটা সম্পর্ক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208-এ, উদখুলু ফিস সিলমি কাফা। মানুষ ইসলাম মানবে আংশিক, ব্যক্তিগত জীবনে, খাওয়ার সময়, সালাতের সময়, সিয়ামের সময়, হজের সময়, নাকি 24 আওয়ার্স এনিহোয়ার। আপনি আমি যেখানে যে অবস্থায় থাকি, আমাদের অবশ্যই উচিত পূর্ণাঙ্গ জীবনে কোরআন ও সুন্নাহকে ফলো করা। এবার এই ধর্ম নিরপেক্ষতাবাদের সঙ্গে ইসলামের কন্ট্রাডিকশন বিষয় কি কি? এক, ধর্ম নিরপেক্ষতাবাদের ভিত্তি হলো নাস্তিকতাবাদের উপরে, যারা গডকে তাদের জীবন থেকে আলাদা করেছে। অথচ ইসলামের ভিত্তি হলো আকীদা বা ঈমান বা বিশ্বাসের উপর। একটা মানুষ জান্নাতে যাওয়ার প্রথম মানদণ্ড কি? ঈমান। প্রথম মানদণ্ড কি? ঈমান। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 107, সূরা 3 অধ্যায় 95 আয়াত 5, সূরা আসর অধ্যায় 103 আয়াত 3। প্রথম মানদণ্ড বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2441 নম্বর হাদিস, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় শিরক করে নাই, ঈমান নিয়ে মরেছে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে ইসলামের মূল ভিত্তি হলো কি? ঈমান, বিশ্বাসের উপর। দুই নাম্বার, ধর্ম নিরপেক্ষতাবাদ কেবলমাত্র ব্যক্তিগত ইসলামের কথা বলে, অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের কথা বলে, যেটার উদাহরণ সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, ইসলাম পূর্ণাঙ্গ। 3, ধর্ম নিরপেক্ষতাবাদের মূল মানদণ্ড হলো মানুষের জ্ঞান, মানুষের ইলম। যখন যেটাকে রাইট মনে করে তখন সেটা ঠিক, আর যেটা ভুল মনে করে তখন সেটা ভুল। অথচ ইসলাম এর মানদণ্ড নির্ভর করে ওহীর উপর। কিসের উপর? ওহীর উপর। তাদেরটা জ্ঞান, আমাদেরটা ওহী। সূরা নাজম অধ্যায় 53 আয়াত 3 ও 4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, অর্থাৎ মুখে যা আসে তাই বলেন না। যেটা নাস্তিকতাবাদের এই ধর্ম নিরপেক্ষতাবাদী, এই সেকুলার যারা, তারা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি যেটা আল্লাহর বাণী ওইটাই চূড়ান্ত। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3 আল্লাহ তাআলা বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ করো যার, অনুসরণ করো সেটাই যাকে নাজিল করেছেন
আল্লাহ নাজিল করেছেন, আর ওদের নীতি মানুষের মাথা থেকে কি বের হয়? এরপর 4 নাম্বার হলো তারা নিজেই আইন রচনা করে, আর মানুষ নিজে থেকে একটা আইন তো দূরের কথা, 1 গ্লাস পানি নিজের মতো করে পান করতে পারবে না। এমনকি সুনানে আবু দাউদ প্রথম খণ্ড তাহারাত অধ্যায়ের 145 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযুর সময় যখন 1 আঞ্জলি পানি থুতনিতে দিতেন, তখনও তিনি বলতেন, হাকাযা আমুরানা রব্বি, এইভাবে আমি পানি দিচ্ছি, এটাও আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এ হলো মুসলমানদের নীতি, আর এটা হলো তাদের নীতি। সর্বশেষ তাদের লক্ষ্য হলো দুনিয়া, আর মুমিনদের লক্ষ্য হলো আখিরাত। মুমিনদের লক্ষ্য হলো আখিরাত। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185-তে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন, আর এই ধোঁকার জীবন নিয়েই তাদের যত পরিকল্পনা, স্থায়ী জীবন নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। প্রিয় উপস্থিতি, এরপর 2 নাম্বার, সমাজে আরেকটা নীতি চলমান, এটা আমরা মশহুর মানে এস্টাবলিশড বাংলাদেশে, সেটা হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। সবাই এটাকে বিশ্বাস করছে, মনে প্রাণে ভালোবাসে, ঘৃণা করে এমন মানুষ খুবই কম, ঘৃণা করে এমন মানুষ খুবই কম। অথচ এই গণতন্ত্রের রূপটা আসলে কি, এর স্বরূপটা কি? তারা বলছে 1863 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, এই গণতন্ত্রের, আধুনিক যুগের গণতন্ত্রের প্রবক্তা। তিনি বলছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ডেমোক্রেসি হলো ওই শাসন ব্যবস্থা, ওই শাসন ব্যবস্থার নাম যেটা মানুষের জন্য, মানুষ দ্বারাই মানুষের উপর। তাহলে মানুষের জন্য, মানুষ দ্বারাই মানুষের উপর একটা আইন। এ আইন করবে কারা? মানুষেরা। কাদের জন্য? মানুষের জন্য। প্রয়োগ করবে কাদের উপর? মানুষের উপর। তাহলে এই সংজ্ঞাতেই তো শিরকের গন্ধ পাওয়া যায় না? সংজ্ঞাতেই শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে তাদের সংজ্ঞায়। দেখুন এই ইসলাম এবং গণতন্ত্র কতটা সংঘর্ষপূর্ণ। এক, সকল ক্ষমতার একমাত্র উৎস গণতন্ত্রে জনগণ, ইসলামে আল্লাহ। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস, আর ইসলামী তন্ত্রের সকল ক্ষমতার উৎস আল্লাহ। সূরা মুলক অধ্যায় 67 আয়াত 1-এ আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। আর তিনি হলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। একই কথা আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 26-এ, যে তিনি ক্ষমতাশীল, সব কিছুর উপর তার ক্ষমতা। কিন্তু না, গণতন্ত্রের ক্ষমতার উৎস হলো জনগণ। 2, ইসলাম আল্লাহ রচিত জীবন বিধান, গণতন্ত্র মানব রচিত জীবন বিধান। পার্থক্য হচ্ছে না? ইসলাম আল্লাহ রচিত, আর গণতন্ত্র মানব রচিত জীবন বিধান। অথচ মানুষকে আল্লাহ তাআলা আইন দেওয়ার কোনো ক্ষমতা দেননি। মানুষ কত বোকা, পৃথিবীতে মানুষ কত বোকা যে আইন তৈরি করে সে নিজের দেহের মধ্যেও আইনকে ফিট করতে পারবে না। ধরুন বাংলাদেশের 18 কোটি মানুষ সংসদে যদি একটা আইন পাশ করে, কি আইন? যে 30 বছরের আগে কারো মুখে দাড়ি গজাবে না। এই আইন যদি বাংলাদেশের সংসদে পাশ হয়, একেবারে দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এইটার পক্ষে হ্যাঁ রায় দেয়, হ্যাঁ আমরা এই আইনের পক্ষে, 30 বছরের আগে কারো মুখে দাড়ি গজাবে না,
এ আইন যদি বাংলাদেশের 18 কোটি মানুষ পাশ করে, এটা যদি জাতিসংঘে অ্যাপ্রুভ হয়ে যায়, এর পরেও কি দেহ এই নীতির অনুসরণ করবে? করবে। তাহলে কমন সেন্স, ননসেন্স না কমন সেন্স, এমন আইন আপনি করবেন যে আইন আপনার দেহের মধ্যেই ফিট করতে পারেন না, যেটা আইন আপনার চুল মানে না, আপনার নখ মানে না, আপনার দাড়ি মানে না, আপনার চোখ মানে না, আপনার দাঁত মানে না, যে আইন দেহের মধ্যেই ফিট করা যায় না, ওই আইন দিয়ে দেহে রূপান্তরিত মানুষকে কি পরিচালনা করা সম্ভব? এটা একটা মানে পাগলামো ছাড়া আর কিছুই না। আইন একটার কেন, সবগুলোর আইন হোক, সবগুলোর আইন হোক। বাচ্চা 1 মাসের মধ্যে একটা মেয়েকে জন্ম দিতে হবে, এই আইন পাশ করেন সংসদে, ক্ষমতা থাকলে সব করতে হবে। এখন সূর্য 5:15 অস্ত যাচ্ছে না, আমাদের 8টায় সূর্য অস্ত যাওয়া প্রয়োজন, ওখানে আইন খাটান, ওখানে আইন খাটান। যে উপস্থিতি, এ যেন ফেরাউনি কারবার চলছে গোটা পৃথিবীতে। 3, এই গণতন্ত্র সর্বদাই পরিবর্তনশীল, আর ইসলাম অপরিবর্তনশীল একটি ধর্ম, অপরিবর্তনশীল। 1971-এর সংবিধান আর 2024-এর সংবিধান কি এক? না। অথচ নাম কি? গণতন্ত্র। বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেম আমেরিকার গণতান্ত্রিক সিস্টেম কি এক? অথচ কি নামে শাসন হচ্ছে? গণতন্ত্র। বাংলাদেশের গণতন্ত্র আর ইন্ডিয়ার গণতন্ত্র সিস্টেম কি এক? অথচ কি নামে শাসিত হচ্ছে? গণতন্ত্র নামে শাসিত হচ্ছে। অথচ তা এক এক দেশের এক এক রূপরেখায় পরিবর্তনশীল। এমনকি 50 পেরিয়ে বাংলাদেশের গণতন্ত্রে সংবিধান যে কতবার পরিবর্তন হচ্ছে এর কোনো হিসাব আছে? বারবার পরিবর্তন হচ্ছে। অথচ ইসলাম সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 2, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো সুযোগ নাই। কেননা হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি, এই বিধান আমি নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। এরপর গণতন্ত্রে সত্য মিথ্যার মানদণ্ড হলো মানুষের রায়। কোনটা হালাল কোনটা হারাম এ রায় কে দিবে? মানুষ দিবে। সুদ চলবে কি চলবে না, বাংলাদেশের লোক যদি মনে করে চলবে তো চলবে, বাংলাদেশের লোক যদি মনে করে চলবে না তো চলবে না। বাংলাদেশের মানুষ যদি মনে করে মেয়েদের পর্দা চলবে তো চলবে, বাংলাদেশের মানুষ যদি মনে করে মেয়েদের পর্দা চলবে না তো চলবে না। তাহলে আইনের ক্ষেত্রে মানব রচিত বিধানের সত্য মিথ্যার মানদণ্ড মানুষ, অথচ সত্য মিথ্যার মানদণ্ড একমাত্র কে? আল্লাহ তাআলা। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক আসে কার পক্ষ থেকে? নাকি বাংলাদেশের সংসদ থেকে, নাকি আমেরিকার হোয়াইট হাউস থেকে? কোন দেশ থেকে আসে? কোন গ্রহ থেকে আসে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন লাউহে মাহফুজ থেকে, ওখান থেকে আসে। কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যার মানদণ্ড আসে আল্লাহর পক্ষ থেকে। সূরা ইনসান আর একটা নাম হলো সূরাতুদ দাহর অধ্যায় 76 আয়াত 3 আল্লাহ তাআলা বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। এই পথ যেটা সঠিক পথ এটা বাতিলিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সঠিক পথ আল্লাহ বলে দেয়। সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 81 আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল জাল হক, এসেছে সত্য। সত্য কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে এটা সংসদে আইন পাস করলেই হবে না। কোরআনে যা আছে একজন মানুষ যদি বাংলাদেশে তার পক্ষে থাকে ওটাই সত্য, 18 কোটি মানুষের রায় মিথ্যা হয়ে যাবে কোরআনের সামনে। এটাই ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য। আপনি মানবেন না, ইটস অনলি ইওর ওন ম্যাটার। যেই দিন ইমাম মাহদী আসবেন সেই দিন বাংলাদেশের গণতন্ত্র তো দূরের কথা, আমেরিকার হোয়াইট হাউসের গণতন্ত্র তো দূরের কথা,
ইন্ডিয়ার গণতন্ত্র তো দূরের কথা, গোটা পৃথিবীতে এই জাহিলিয়াত পণ্যনীতি যেখানে আছে এটা আস্থা করে নিক্ষেপ হবে ইনশাআল্লাহ। ওই দিনে সত্য এবং মিথ্যার মানদণ্ড বিবেচনা করা হবে কোরআনে কি আছে, সত্য এবং মিথ্যার মানদণ্ড বিবেচনা করা হবে হাদিসে কি আছে। এরপর 5, গণতন্ত্রে একটা কথা, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। বেশিরভাগ লোক যেটা সমর্থন দিবে দ্যাট ইজ ল, ওটাই হলো আইন। কিন্তু ইসলামে ন্যায় যদি একজনও বলে থাকেন সেটাই ঠিক, সেটাই ঠিক, একজনও যদি তার পক্ষে থাকে। ইমাম মুসলিম মসজিদের সব মানুষ আজকে যদি বলি গতকালকে একটা জামাত 4 রাকাত পড়েছেন, আগামীকালকেও 4 রাকাত পড়বেন, আজকেও আমরা 4 রাকাত পড়ি, এটার পক্ষে যদি সব মানুষ থাকে আর একজন যদি বলে না 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 সব বেশি হলেও পড়া যাবে না, কেননা বিশ্ব নবী 2 রাকাত জুমার দিন সালাত আদায় করেছে, কাজেই যত নেকির কথাই আপনি বলেন না কেন আমরা 2 রাকাতই পড়ব। ইমাম মুসলিম নারী পুরুষ নির্বিশেষে সবাই যদি 4 রাকাতের পক্ষে থাকে আর একজন যদি 2 রাকাতের পক্ষে থাকে, ইসলামের দৃষ্টিতে বিজয় কে লাভ করবে? আর গণতন্ত্রের দৃষ্টিতে কে বিজয় লাভ করবে? বাকি মানুষগুলোর রায়। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 116 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, বেশিরভাগ লোকের রায় যদি তুমি মেনে নাও, বেশিরভাগ লোক যেটা বলে এটা যদি তুমি অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে তুমি পথচ্যুত হবে। কেননা বেশিরভাগ মানুষ আন্দাজে কথা বলে, অনুমান ভিত্তিক কথা বলে, মনে যা চায় সেভাবেই কথা বলে, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 50, হাওয়া প্রবৃত্তির তাড়নায় কথা বলে। তাহলে এই 5টা মৌলিক পার্থক্য ইসলাম এবং গণতন্ত্রের। তাহলে আমরা 2টা মতবাদ নিয়ে আলোচনা করলাম, 1 ধর্ম নিরপেক্ষতাবাদ, 2 গণতন্ত্র। এই 2টার মধ্যে মায়ের পেটের ভাইয়ের সম্পর্ক। এরা 2 ভাই, একেবারে নিজের মায়ের পেটের ভাই। প্রথম ভাইয়ের কাজ কি? সেকুলারিজম ভাইয়ের কাজ হলো মানুষকে ধর্ম থেকে আলাদা করবে, যে তোমার জীবনে ধর্ম রাজনীতি আলাদা, তোমার জীবনে ধর্ম অর্থনীতি আলাদা, তোমার জীবনের সমাজনীতি আর ধর্ম আলাদা, তোমার জীবনে পারিবারিক নীতি আর ধর্ম আলাদা। এটা আলাদা করে দিবে কে? সেকুলারিজম। তাহলে গণতন্ত্র কি করবে? মানুষকে মানুষের গোলামে পরিণত করবে। এই লোকটা যখন ধর্ম থেকে আলাদা হয়ে গেল, অর্থনীতির জীবন এখন যাপন করবে। এই লোকটা যখন ধর্ম থেকে আলাদা হয়ে সমাজ জীবন পালন করবে, এই লোক যখন ধর্ম থেকে আলাদা হয়ে শিক্ষানীতি পালন করবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে দেশ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, এখন গণতন্ত্র আপনাকে প্রভু বানিয়ে আপনাকে তার গোলামে পরিণত করবে। তখন মানুষ সার্ভেন্ট অফ আল্লাহ না হয়ে সার্ভেন্ট অফ ডিভিল অর সার্ভেন্ট অফ ডেমোক্রেসি হয়ে যাবে। মানুষ আজকে আল্লাহর দাস নাকি গণতন্ত্রের দাস? গণতন্ত্রের দাস। আমরা আজকে গণতন্ত্রের দাস, আল্লাহর দাস না। মুখে বলি, সূরা বাকারায় আল্লাহ বলেছে, পারায়াক অধ্যায় 2 আয়াত 8, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে অনেক লোক বলে আমি আল্লাহকে মানি, পরকালকে মানি। আল্লাহ তাআলা বলছেন ওরা আসলে ঈমানদার? ওরা আসলে ঈমানদার নয়। ওরা ধোঁকা দিতে চায় কাকে? আল্লাহকে। ওরা ধোঁকা দিতে চায় কাকে? ঈমানদারদেরকে। ওরা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না। এটা 2টা মতবাদ গেল। 3 নম্বর মতবাদ হলো ন্যাশনালিজম, মানে হলো জাতীয়তাবাদ। এটাও গণতন্ত্রের একটা থিওরি, এটাও একটা অযৌক্তিক মতবাদ। এটা 1989 সালে তৈরি হয়েছে। ইতালির মুসোলিনি এবং জার্মানির হিটলার, এটা হলেন প্রবক্তা এই ন্যাশনালিজমের। তারা উপাদান দিয়েছে 6টি। জাতীয়তা বিভক্তি হবে কিসের ভিত্তিতে? আপনি এক জাতি, আমি এক জাতি, আপনি এক গ্রুপ, আমি এক গ্রুপ। এই মানচিত্রের সীমারেখা বিভক্ত হয়ে যাবে জাতিতে জাতিতে। কিভাবে? 1 বংশ দিয়ে, 2 আঞ্চলিকতার ভিত্তিতে, 3 বর্ণ দিয়ে। আপনি ফর্সা, আমি কালো, এই যে বর্ণ,
বর্ণ প্রথা। 4, অর্থনৈতিক ঐক্য। অর্থনৈতিক ঐক্যের জোট কাদের আছে? তারা। এরপর 6, শাসনতান্ত্রিক ঐক্য। এই 6টাতে তারা দেশকে বিভক্ত করেছে। বলেন এখানে ধর্ম আছে? ধর্ম আছে? তাদের নীতিতে ধর্ম শব্দটাই নেই। এমনকি তারা বলছে তাদের সংজ্ঞাতে, ন্যাশনালিজম ইজ দ্য dressed by a group of people who share, তারা শেয়ার করবে same race, culture, language, etc. to form an independent. তারা বলছে জাতীয়তাবাদ হলো একটি দেশের ভাষা, সংস্কৃতি, গোষ্ঠী এবং অংশীদার একদল মানুষের স্বাধীন দেশ গঠন করার আকাঙ্ক্ষা। একদল মানুষ স্বাধীনতা চায় কিসের উপর? ভাষার উপর। কিসের উপর? সংস্কৃতির উপর। কিসের উপর? বর্ণের উপর। কিসের উপর? অর্থের উপর। কিসের উপর? গোষ্ঠীর উপর। এখানে ধর্মের কোনো বালাই নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের যখন ভাষণ দিয়েছেন তখন তিনি বলেছেন, কালোর উপর ধলার কোনো প্রাধান্য, বড়লোকের উপর গরিবের কোনো প্রাধান্য নাই। সবাই তোমরা কিসের সন্তান? আদমের সন্তান। সবাই আদমের সন্তান। আর আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না। তোমরা কোন বংশের আল্লাহ এটা দেখতে চান না। তোমাদের ভাষা কি আল্লাহ এটা ভাবেন না। তোমাদের অভিজাত কি এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান তোমরা তাকওয়াশীল কিনা। আল্লাহর নিকট বিবেচ্য বিষয় কি? তাকওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। পরহেজগারিতা আল্লাহর নিকট সবচেয়ে বেশি মূল্যের। অর্থ নয়, বর্ণ নয়, ভাষা নয়, গোষ্ঠী নয়, যে বিধানের উপর ভিত্তি করে বিচারের মাঠে হিসাব হবে এর নাম কি? তাকওয়া। এই যে কিছুদিন পর সিয়াম আসবে কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 183। আবার কোরবানি আসবে কেন? সূরা হজ অধ্যায় 22 আয়াত 37। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া, তাকওয়ার কথা রমজানে আছে, তাকওয়ার কথা কোরবানিতে আছে, তাকওয়ার কথা কোরআনে আছে, তাকওয়ার কথা সালাতে আছে। মুমিন জীবনে তাকওয়াই হলো মূল। অর্থ, বর্ণ, টাকা, ভাষা, বর্ণ নয়। কিন্তু জাতীয়তাবাদ এগুলো আজকে কি করেছে? আমাদেরকে আলাদা করে একদল আর এক দলের প্রতি শত্রুতা সৃষ্টি করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর সমাজে আর একটা নীতি চলে, সেটা হলো সাম্যবাদ। সাম্যবাদ এটা তৈরি করেছে কার্ল মার্কস এবং এঙ্গেলস 1848 সালে। তারা এর সংজ্ঞা দিয়েছে। কি দিয়েছে? কার্ল মার্কস বলেছে, ইট ইজ নট রিলিজিয়ন দ্যাট ক্রিয়েটস ম্যান। এটা কোনো ধর্ম নয় যা মানুষকে শিখিয়েছে, তৈরি করেছে, মানুষকে বলেছে এভাবে ইবাদত করে, এটা করো না। এটা তো কোনো ধর্ম নয়, বরং বাট ম্যান হু ক্রিয়েট রিলিজিয়ন, বরং মানুষ নিজে থেকেই ধর্ম বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। মানুষ নিজে থেকে ধর্ম বানিয়েছে। এরপর এঙ্গেলস বলছেন, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজিয়ন ইজ এ লাই। ধর্মের যে প্রথম কথা এটাই হলো মিথ্যা কথা। ধর্মের প্রথম কথা কার? দাসত্ব করা শেখায়। কার? আল্লাহ। এটা মিথ্যা। দুনিয়া তো মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক। কবে মরবো, কবে জান্নাত যাব, কবে জাহান্নাম যাব, খাও দাও ফুর্তি করো, আগে আমাদের নীতিতে চলো। এগুলো সব মিথ্যা। পরকাল বলে কিছু নেই, আখিরাত বলে কিছু নেই। কবে মরবো, আগে দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে চলো। এই জন্য কাউকে কিছু করা দেখলে বলবেন, আরে ভাই রাখেন আপনাদের, শুধু সব জায়গায় আপনারা ধর্মকে টেনে আনেন, বলে না? এগুলো সাম্যবাদের কথা, এগুলো কার্ল মার্কসের কথা, এগুলো এঙ্গেলসের কথা। সব জায়গায় ধর্ম টানবো না মানে সব জায়গায় দুনিয়া থাকবে না, কিন্তু ধর্ম সব জায়গায় থাকবে। ধর্ম সব জায়গায় থাকবে, দুনিয়া সব জায়গায় থাকবে না। ধর্ম পায়খানাতেও আছে না? নাই নিয়ম। কোন পায়ে ঢুকবো, কি বলে ঢুকবো, স্ত্রীর সঙ্গে বিছানায় রাত কাটাবো কিভাবে, এটাও বলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ধর্ম তো সব জায়গায় থাকবে, তোমার নীতি তো সব জায়গায় থাকবে না, চলতে পারে অসম্ভব। একদল এখান থেকে ক্লু বের করেছে, দেয়ার আর নো ডিফারেন্ট বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান, অল আর ইকুয়াল। নারী পুরুষের আবার পার্থক্য কি? নারী পুরুষের আবার পার্থক্য, অল আর সেম, তারা তো সমান।
এখন তো ওরা স্লোগান দিচ্ছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি। এই যে সম অধিকার, এই যে সমতা, এটা কে শেখালো? ইসলাম মর্যাদা দিয়েছে, নারীদের মর্যাদা দিয়েছে, অধিকারও দিয়েছে, নিয়ম বলে দিয়েছে, নিয়ম বলে দিয়েছে। কিন্তু সাম্যবাদ মানুষকে ধর্মের প্রতি উস্কে দিয়েছে, ধর্মের প্রতি তিক্ততা তৈরি করেছে, রবের বিধান মানতে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে দিয়েছে। এটা হলো সাম্যবাদ। এরপর 5 নাম্বার আর একটা নীতি সমাজে চলমান, সেটা হলো তাকলিদ শাখসি, মানে অন্ধ ব্যক্তি পূজা। তাকলিদ শাখসি মানে অন্ধ ব্যক্তি পূজা। অন্ধভাবে কারো কথাকে গ্রহণ করি, মেনে চলার চেষ্টা করি না এটা কোরআনে আছে বা হাদিসে আছে কিনা। তিনি বলেছেন সেটাই নিয়ম, সেটাই ঠিক। আর তাকলিদু হুয়া কবুলু কওলি গায়রি বিলা হুজ্জাতিন ওয়া দালিল। একজন ব্যক্তির কথা দলিল আদিল্লা প্রমাণ ছাড়াই চোখ বন্ধ করে মেনে নিচ্ছে, এর নাম কি? এর নাম হলো তাকলিদ। প্রমাণ ছাড়াই, কোনো দলিল ছাড়াই মেনে নিচ্ছে। এই তাকলিদের কারণে মুসলিমরা আজকে বিভক্ত হতে 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 অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকু ইলা 72 মিল্লাত ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাত কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে, সবাই জাহান্নামে যাবে একটি দল ছাড়া। ওই দলটি কারা? জিজ্ঞাসা করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম। আর এক বর্ণনা আছে আল ইয়াউম, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যার উপর আছি। তাহলে ইসলামে ইত্তেবা শেখানো হয়েছে, তাকলিদ নাই, বরং তাকলিদের বিরোধিতা করা হয়েছে। কলাদাতুন ধাতু থেকে তাকলিদ, যার অর্থ হলো গলার রশি। একজনকে রশি বেঁধে দিয়ে রেখে দিলেন। একটা ছাগলকে যদি আপনি 10 ফিট একটা রশ্মি দিয়ে বেঁধে রাখেন, ওই 10 ফিট সার্কেলিং করতে পারবে, এর বাইরে 1 ফিট যাওয়ার তার কোনো সুযোগ আছে? আজকে মুসলমানরা বিভিন্ন তাকলিদে এইভাবে নিজেদেরকে রশি দিয়ে বদ্ধ করেছে। আমি 8 রশি, আমি মাইজভান্ডারি, আমি ফুলতুলি, আমি দেওয়ানবাগি, আমি ল্যাংটা পীর, আমি আপনার সাদা পীর, আমি পাগলা পীর, আমি ঘোড়া পীর, আমি আনাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি 8 রশি। এইভাবে আছে না, খড়ি পীর, ইটে পীর আছে না। এইভাবে আমরা আমাদের তাকলিদকে কারো না কারোর সঙ্গে কি করে দিয়েছি? যুক্ত করে দিয়েছি। কোরআনের ভাষায় যখন তাদেরকে বলা হয় অনুসরণ করো আল্লাহ যা নাজিল করেছে, অনুসরণ করো যে আল্লাহ যা নাজিল করেছে তার, তখন তারা বলে যে ক্বালু বাল্লাত্তাবিউ মা আলফাইনা আবানা, বরং আমরা তারই অনুসরণ করব যাদের উপর আমাদের বাপদাদারা চলেছে। বাপদাদা যা করেছে আমিও তাই করব, বাপদাদা যেভাবে চলেছে আমিও সেভাবে চলবো। তোমরা এত নতুন হাদিস কই পাও? আমার বাপদাদা কি জাহান্নামে তাহলে চলে যাবে? এগুলো হলো তাকলিদের কথা। কিসের কথা এগুলো? তাকলিদ। ইত্তেবা হলো সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করো। এরপর কি হবে? সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 44, বিল বাইনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট প্রমাণাদি সহকারে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ উপস্থাপন করো। তাহলে কোরআনে তো ইত্তেবার মূলনীতি দেওয়া আছে, দেওয়া আছে না? ইত্তেবার মূলনীতি দেওয়া আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 115, আল্লাহ তাআলা বলছে, ওমা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যারা সত্য প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরোধিতা করে এবং সাহাবীদের ভিন্ন করে, আল্লাহ বলছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাকে ওই পথেই নিয়ে যাবেন যে পথে সে যেতে চায়। ও নুসলিহি জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, অথচ এই তাকলিদের বেড়া জালে আজকে মুসলিম সমাজ আবদ্ধ হয়ে আছে। আজকে আমরা গিয়ার রেখে আলোচনা শুনি।
আপনার কারে, আপনার বাইকে 3 গিয়ার, 4 গিয়ার, 5 গিয়ার, আপনি 3 গিয়ারে থেকে আমার আলোচনা শুনতেছেন, ওই গিয়ারের সঙ্গে যেটা মিলবে ওইটা মানবেন, আর যেটা মিলবে না বলবেন বেশি বেশি বলে গেল, বেশি বেশি করে গেল। কেন? আপনি নিউটন না, আপনি ফ্লেক্সিবল জায়গা থেকে আলোচনা শুনতেছেন না। আপনার প্রত্যেকটা আলোচনা শুনতে হবে ফ্লেক্সিবল জায়গা থেকে, কোরআনের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, হাদিসের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। মনে থাকবে কথাকে, সেটা আমি কেন, আমি তো কিছুই নাই, আই নো নাথিং অ্যাবাউট প্রপারলি ইসলাম, আমি কিছুই না। যদি মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আজকের জুমার খুতবায় বক্তব্য দিবে, ওটা বাংলায় ট্রান্সলেট করে হয়তো বাংলাদেশের কোনো মাদানি তার পেজে পোস্ট করে লিখলো, ওই লেখার সঙ্গে যদি কোরআন সুন্নাহ মিলে যায় তো মেনে চলতে হবে, আর যদি মিলে না যায়, এখন কি আব্দুর রহমান আস-সুদাইসের দোহাই দিয়ে আপনি ইসলাম মানবেন? এখন কি ডক্টর জাকির নায়েকের দোহাই দিয়ে আপনি ইসলাম মানবেন? এখন কি বাংলাদেশের বড় বড় ডক্টরের শেষে ডক্টর পরে মাদানি দিয়ে আপনি ইসলাম মানবেন? জি না। পৃথিবীতে ইসলাম ব্যক্তি হিসাবে একজনকেই মানদণ্ড ভাবতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে আর কারো অন্ধ অনুসরণ করার কোনো সুযোগ নাই। সাহাবীরা করেছে। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে সালাতে দাঁড়িয়ে গেছেন, জিবরিল এসে বললেন আল্লাহ রাসূল জুতা খোলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুললেন, সাহাবীরাও জুতা খুললেন। সালাতের পর জিজ্ঞাসা করলেন তোমরা জুতা খুললে কেন? এই যে সালাতে আপনাকে খুলতে দেখলাম। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন তা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ওটা সাহাবীরা জানতেন, এজন্য অনুসরণ, কিন্তু ব্যক্তিকে এভাবে অনুসরণ করা যাবে না। আপনাকে একটা আমলের দলিল দিলে আপনি চট করে বলে বসলেন এই যে অমুক মাদানি এটা বললো, এই যে অমুক আলোচক এইটা বললো, এই যে ভাইরাল বক্তা 1 মিনিট কথা বললে 1 কোটি ভিউয়ার্স হয় তিনি এইটা বললো। আজকে আমাদের হকের মানদণ্ড তো এইটা, তাকলিদের মানদণ্ড। এইগুলো হকের মানদণ্ড না, এটা কিসের মানদণ্ড? তাকলিদের মানদণ্ড। ভিউয়ার্স দেখা, তাকলিদের মানদণ্ড অমুক বলেছে বলা, তাকলিদের মানদণ্ড এত বড় লোক বলেছে এটা বলা। আর শারঈর মানদণ্ড হলো কোরআন হাদিসে আছে মেনে নিব। মেনে নিয়েছেন সাহাবীগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছেন। সহিহ বুখারী 87তম পর্ব অনুমতি অধ্যায়ের হাদিস করলে দেখেন 6425 নম্বর হাদিস। আবু মুসা আশআরী সালাম দিচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 বার সালাম দিলেন, উত্তর পেলেন না, তিনি ফিরে চলে গেলেন। আবু মুসাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি 3 বার সালাম দিলে ঢুকলে না কেন? তা আবু মুসা আশআরী বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতির জন্য 3 বার যথেষ্ট বলেছে, 3 বারে উত্তর পাইনি, ফিরে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার এভিডেন্স দেখাও, না হলে তোমার আমি যে কি করব। তখন আবু মুসা আশআরী সাহাবীদের কোনো একটা মজলিসে বলল এই হাদিস কে জানো? সাহাবীরা বলল হ্যাঁ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের সামনে মাথা নত করলেন। খালাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে তার মাথা থেকে গর্দান আলাদা করে দিব, তার দেহ থেকে গর্দান মাথাকে আলাদা করে দিব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত পাঠ করলেন, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 144, যারা আল্লাহর ইবাদত করে, যারা রাসূলের ইবাদত করে তারা জানুক যে আল্লাহ রাসূল মারা গেছেন, আর যারা আল্লাহর ইবাদত করে জানুক আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি করে গেল, তারা হাদিসের নিকট ওহীর নিকট মাথা নত করেছেন। কিন্তু আমার বুজুর্গানে দিন যা বলেছে তা তো রাসূলের কথার চেয়েও দামি, কাজী বুখারী রাখো, হুজুরকে ধরো। কবি কাজী নজরুল বলছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকা আর উসুল চষে, হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় মালাকুল মৌত এসে হাকিল তোল পিতল, বাহিরের দিকে পুড়েছি যত, ভিতরের দিকেও তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। যে আজকে আমাদের এই তাকলিদের কারণে বিভক্তি হতে 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 ভাগ হতে 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 আমাদের আলাদা হতে 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 এত ভাগ, আমরা অন্তরেও হিংসা বাহিরেও হিংসা চলছে না আজকে। এটা তাকলিদের ফল। কেন ইত্তেবা যদি করতো সবাই এক জায়গায় আসতো। আচ্ছা হাদিসে কি আছে, মানুষ কি খুঁজতো, হাদিসে কি আছে? আগে এখন মানুষ গুগলে সার্চ দেয় নাকি ইউটিউবে সার্চ দেয়? আপনি দেখবেন ইউটিউবে সার্চ দেয়, সে একটা মাসআলা এই বিষয়ে কে কি বলেছে দেখবেন গুগলে সার্চ দেয়। কেন গুগলে দেয় না?
গুগলে সার্চ দিলে এভিডেন্স চলে আসবে। আমরা এভিডেন্স পড়তে রাজি নই। আমার এভিডেন্স তো মাদানি, ডক্টরেট, এরপর কি বলে কাশিমি, এরপর কি বলে দেওয়ান, কি বলে দেওবন্দি, এইগুলো এক একজনের এক একটা কিন্তু এভিডেন্স। এই জন্য একটা আলোচনা হলেই মোবাইলটা খুলে বলে ভাই এই যে আলোচনাটা শোনেন তারপর কথা, এই যে আলোচনাটা শোনেন তারপর কথা। জি না, আমারটা হলে দেখার দরকার নেই। ওই বিষয়ে তো আপনি একটা বই পড়তে পারেন, ওই বিষয়ে তো আপনি গুগলে সার্চ দিয়ে 2-4টা আর্টিকেল পড়তে পারেন। কিন্তু আজকে আমাদের পড়তে রাজি না, আজকে আমরা তর্কপ্রিয়। ওটা আল্লাহ বলেছে যে মানুষ অধৈর্যশীল আর মানুষ অতি তর্কপ্রিয়। আমরা তর্ক করতে বেশি ভালোবাসি। এটার কারণ হলো তাকলিদ। পৃথিবীতে মৌলিকভাবে মানুষ 4টা কারণে তাকলিদ করে। কয়টা কারণে? এক, নিজের বুঝটাকে প্রাধান্য দিতে গিয়ে, আমি কি কম বুঝি, নিজের প্রবৃত্তি। আল্লাহ তাআলা বলেছে সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 85। 2 নাম্বার, বাপ দাদার দোহাই দিয়ে মানুষ তাকলিদের অনুসরণ করে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 170। 3 নাম্বার, আলেম ওলামাদের দোহাই দিয়ে মানুষ তাকলিদের অনুসরণ করে। অমুক আলেম বলেছে, যারা সূরা তওবা অধ্যায় 9 আয়াত 31 বলেছে। তিরমিজিতে হাদিসের ব্যাখ্যা আছে, 3095 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদি বিন হাতেমের নিকট এই আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তখন আদি বিন হাতেম বললেন ইন্না লাসনা না'বুদুহুম, আল্লাহ রাসূল আপনি বলেন কি, আমরা তো আমাদের ধর্মযাজকদের প্রভু মানি না, ওদেরকে তো রব মানি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইসা ইহাল্লাল্লাহু মা হারামাল্লাহু ফাতুহিল্লুনা, আল্লাহ যা হারাম করেছে তোমাদের নেতারা যদি তা হালাল করে মেনে নাও না, অথবা আল্লাহ যা হালাল করেছে তোমাদের নেতারা যদি তা হারাম করে তা মানো না। বলতেছে কল বালা, সেটা তো করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হলো ওদেরকে রব মানা, এটাই হলো ওদের ইবাদত করা। এক্ষেত্রে 3 নাম্বার এটা। 4 নাম্বার, বেশি লোকের দোহাই দিই। টুঙ্গিতে এত মানুষ, অমুক জায়গায় মানুষ তো যায়, সমানে গরুও মানুষ দিচ্ছে, তাই না? এগুলো হলো আমাদের উদাহরণ। এই 4টি কারণে মৌলিকভাবে পৃথিবীতে মানুষ তাকলিদ করতেছে। আর সবচেয়ে বড় আরেকটা কারণ হলো মানুষের সবগুলো কারণের 1 নাম্বার কারণ হবে, সবগুলোর 1 নাম্বার হলো অজ্ঞতা। মানুষের লেখাপড়া নেই। এই যে সেকুলারিজম সম্পর্কে আপনি বিশ্বাস করেন, আমার আপত্তি নেই, আপনি সেকুলারিজম সম্পর্কে আমাকে 10 মিনিট তথ্য দেন তো, যারা উৎপত্তি করেছে তাদের কাছ থেকে। আপনি ডেমোক্রেসি সম্পর্কে আপনি মানেন, আমার আপত্তি নেই, আপনি তথ্য দিয়ে মানেন। আপনি ন্যাশনালিজম মানেন, আমার আপত্তি নেই, লায়করা হাফিদ্দিন, আমি তো আপনাকে পিটিয়ে বোঝাতে পারবো না, আমাদের দায়িত্ব বলার। কিন্তু আপনি বলেন, নিয়ে আসেন জাতীয়বাদ সম্পর্কে কতটুকু এটা টিকে, আপনি সাম্যবাদকে নিয়ে আসেন, আপনি তাকলিদকে নিয়ে আসেন, দেখবেন কোরআন হাদিসের আলোকে কোনোটাই টিকবে না। সর্বশেষ আজকের জন্য, এগুলোর অনেকগুলো পর্ব করা সম্ভব, আজকের জন্য শেষ আলোচ্য বিষয় হলো, সেটা হলো আপনার উগ্রতা বা জঙ্গিবাদ মতবাদ। উগ্রতা বা জঙ্গিবাদ মতবাদ কোরআনের আয়াতের মিসগাইড করে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 193, তোমরা যুদ্ধ চালাও যতদিন ফিতনা দূরীভূত হয়নি। কাজেই ফিতনা চলছে, একজন আর একজনকে মারো, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 44-45 আল্লাহর তাআলা বলছেন যে আল্লাহর বিধান অনুযায়ী যারা শাসন করে না, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম, তারা কাফের। কাজেই সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 6, কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো, যারা কাবিরা গুনাহগার তারা কাফের। এইভাবে মানুষ আজকে এক মুসলমান আর এক মুসলমানদেরকে কি করতেছে? হত্যা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে হত্যা বেড়ে যাবে, এটা দিয়ে কি বোঝাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হত্যা বেড়ে যাবে। বলল যে কিয়ামতের আলামত হলো যে ওয়াকসরাল হারাজ, হারাজ বেড়ে যাবে। তো হারাজটা কি? সাহাবীরা ভাষা বুঝলেন না, তখন বললেন যে হারাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাতাল, হত্যা। হারাজ মানে হলো হত্যা, মারামারি বেড়ে যাবে। এবার সাহাবীগণ বললেন তাহলে কি আমরা যুদ্ধে এখন কাফেরদেরকে বেশি মেরে ফেলবো? আমরা কি তাহলে এখন কাফেরদেরকে বেশি মারা শুরু করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা কাফেরদেরকে মারবে আর তাদের মৃত্যুর সংখ্যা বেশি হয়ে যাবে, এ অর্থে আমি হারাজ বুঝাইনি, বরং তোমরা নিজেরাই বলে ইয়াকতুলু বা'দুন বা'দা, তোমরা একজন আর একজনকে মেরে ফেলবে, এক ভাই আর এক ভাইকে মারবে।
যেটা সিলসিলাতুস সহিহা। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকতুল রাজুলু জারাহু ওয়া আখাহু আবাহু। মানুষ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন মানুষ তার প্রতিবেশী, ভাই, এমনকি নিজের বাপকে হত্যা না করে। এই পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অথচ সহিহ বুখারী কিতাবুল মাগাজি পড়ে দেখবেন অনেকগুলো হাদিস আছে। এত হাদিস বর্ণনা করার সময় নেই, একটা হাদিস বলি। সহিহ বুখারী 4019 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মাঠে এক কাফের আমার এক হাত আঘাত করেছে, কেটে ফেলে দিয়েছে। সে আমার হাত কেটে ফেলে দিয়েছে। এখন সে যখন আমার ডান হাত কেটেছে, আমি আর হাতে অস্ত্র ধরেছি। আর ওই কাফেরকে একটু পর মুসলমানরা আক্রমণ করেছে, ঘিরে ধরেছে। এখন ওই কাফের ভয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি কি করব? তাকে কি হত্যা করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তাকে হত্যা করো তাহলে তুমি তার জায়গায় চলে যাবে আর সে তোমার জায়গায় চলে আসবে। কি বুঝলেন আপনি? একটা কাফের আমার গায়ে ছুরির আঘাত করেছে, হাত কেটে গেছে। এরপর তাকে, সে যখন অস্ত্র পড়ে গেছে তার, আরও আমার 10 ভাই চলে এসেছে, অস্ত্র যখন তার নাই, তখন সে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুসলমান কি বলবে? সহিহ বুখারী 4019 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে হত্যা করতে পারবে না। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে মানুষের বুক ছিঁড়ে ফেলার অনুমতি দেননি, চিরে ফেলার অনুমতি দেননি, যে সে ভিতর থেকে বলেছে না বাইরে থেকে। এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলছেন? একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ধাওয়া পাল্টা ধাওয়া করতে করতে মুসলমানকে আঘাত করেছে, এরপর কাফেরের নিকট সে চলে গেছে, অস্ত্র উত্তোলন করেছে, সে কালেমা পড়েছে, এরপরও মেরে দিয়েছে। বেটা মৃত্যুকে ভয় করে এখন কালেমা শাহাদাত বাড়া, তো কালেমা পড়াচ্ছে, হত্যা করেছে। এবার সাহাবীর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হলো, জিজ্ঞাসা করা হলো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বললেন যে আল্লাহ রাসূল, এই ঘটনা তো যুদ্ধের মাঠে ঘটে গেল, এখন কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে আঘাত করলেন আর বলতেছিলেন যে এই কালেমা নিয়ে সে যদি বিচারের মাঠে উঠে তখন কি জবাব দিবে তুমি? কি বুঝলেন? এই কালেমা নিয়ে সে যদি বিচারের মাঠে উঠে তুমি কি জবাব দিবে? এ হলো ইসলাম। আর একদল বুলেটের মাধ্যমে আর একদল ব্যালটের মাধ্যমে যে প্রথা তৈরি করেছে, এটা ভুল প্রথা, এটা বিশুদ্ধ প্রথা নয়। আল্লাহ তাআলা যেন এই ভ্রান্ত পথগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এই ছয়টা পথের পরিণতি হলো ভ্রষ্টতা। এই ছয়টা পথের পরিণতি হলো ভ্রষ্টতা। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85 আল্লাহ তাআলা বলছেন, ইসলাম ছাড়া যে আর কোনো পথ তালাশ করবে আল্লাহ কখনো সেটা গ্রহণ করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা হবে পরকালে ক্ষতিগ্রস্ত। অন্যত্রয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাহিলি এই পথগুলোর দিকে মানুষকে আহ্বান করবে, ফা ইন্না মিন জুসা জাহান্নাম, ওই লোক জাহান্নামে যাবে। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামান্নাহু মুসলিম, সে নিজেকে মুসল্লি, সিয়াম পালনকারী এবং নিজেকে মুমিন দাবি করলেও সে জাহান্নামে যাবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাহিলিয়াতপূর্ণ এই ভ্রান্ত পথগুলো থেকে পড়াশোনা করে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আমি আজকে আপনাকে একটা গাইড দিলাম, এই 6টা পথ কোরআন হাদিসের দৃষ্টিতে ভুল, আমি দলিল ভিত্তিক উপস্থাপন করলাম, আপনাকে আরও 6 মাস পড়ার সুযোগ দিলাম। এরপর আপনি চিন্তা ভাবনা করেন করবেন কিনা বিচারের মাঠে। ওই দিন আপনি যখন আফসোস করবেন, সূরা ফোরকান অধ্যায় 25 আয়াত 26-27, ওই দিন আঙুল কামড়াবেন আর আফসোস করবেন, আহারে ওই দিন যদি রাসূলের নীতি গ্রহণ করতাম আর অমুক আর তমুককে বন্ধু না মানতাম, ওই দিন আপনি আফসোস করবেন। 33 নম্বর সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যেই দিন মাথা নিচু করে পা উপরে দেওয়া হবে, ওই দিন আফসোস করে বলবেন যে আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আফসোস, কেন আল্লাহ তার রাসূলকে মানলাম না, কেন বড়দের মানলাম, কেন অমুককে মানলাম।
এই জন্য আফসোস পরে কালে করার আগেই দুনিয়াতে একটু স্টাডি করে বিশুদ্ধ পথ গ্রহণ করুন। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের তুমি শেফায়ে কামেলা দান করো। বর্তমান নাস্তিকতাবাদী এই ইসকনের যে পায়তারা চলছে আল্লাহ, এই পায়তারাগুলোকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ চট্টগ্রামে মুসলমানদের বিজয় দান করো। আল্লাহ তারা যে ভাইকে মেরে ফেলেছে আল্লাহ, তার এই রক্তের মধ্যে আবারও আগস্টের আর একটা বিজয় চট্টগ্রামে তৈরি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুমিনরা যতদিন বেঁচে থাকবে, এদেশে যতদিন কোরআন পড়া লোক বেঁচে থাকবে, এদেশে যতদিন ঈমান আলা লোক বেঁচে থাকবে, ইসকন কেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা নামধারী কেন, পৃথিবীতে যারাই যে পথের ভ্রান্ত চাপ দেওয়ার চেষ্টা করুক না কেন, মুমিনদের ঈমান যতদিন পর্যন্ত মজবুত থাকবে, বাতিল কোন অপশক্তি ইন্ডিয়ার ইঙ্গিতে হোক, আমেরিকার ইঙ্গিতে হোক, আর কোন পররাষ্ট্রের চোখের রাঙানিতে হোক, বাংলাদেশের মুসলমান ঈমান দিবে, কি ঈমান জীবন দিবে, কিন্তু ঈমান বিক্রি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ চট্টগ্রামকে তুমি স্বাধীন হিসেবে আবার কবুল করো। আল্লাহ মুসলমানদেরকে এই বিরোধীদের পাদে যাতে পা না দেই সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা তোমাদের মন্দির পাহারা দেই আর তোমরা আমার দিনী ভাইকে ছুরি আঘাত করে হত্যা করো। বিচারের মাঠে বিচার হবে। রাত দিন পাহারা দিয়েছে মুসলমান, রাত দিন পাহারা দিয়েছে মুসলমান। তোমাদের এই দুর্গা, তোমাদের এই কালী পূজা, তোমাদের এই সরস্বতী পূজা, আর তোমরা আমার ভাইকে আঘাত করেছো। আমার ভাইয়ের রক্ত ফিঙ্কি দিয়ে জমিন পড়ে লাল হয়ে গিয়েছে। যে জমিনে আমার ভাইয়ের রক্ত পড়েছে, তুমি যাকে বিধবা করেছো, সন্তান আসবে, তার স্ত্রী গর্ভবতী, এই একজন স্ত্রীর যে তুমি ভবিষ্যৎ হারিয়েছো। তোমরা যারাই নাস্তিকতাবাদের প্রচলন এই দেশে ঘটানোর পায়তারা চলছে, এদেশে 4 লক্ষ জামে মসজিদের খতিব এখনো মরে যায়নি। এদেশে 18 কোটি তাওহীদি জনতা এখনো জীবিত আছে। পৃথিবীতে কোনো নাস্তিকবাদ এজেন্ট বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে তুমি একত্রিত থাকার তৌফিক দান করো। আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে তুমি এক হওয়ার তৌফিক দান করো। আল্লাহ দল মত নির্বিশেষে হানাফি আহলে হাদিস সবাইকে এক হয়ে এই বেধর্মী মতবাদের বিরুদ্ধে সোচ্চার পদক্ষেপ গঠন করার তৌফিক দান করো। সর্বোপরি আমরা রাষ্ট্রের সেই তরুণ যুবকদের দিকে তাকিয়ে আছি যাদের হাতে এদেশ সংশোধন হয়েছে, স্বাধীন হয়েছে। আল্লাহ তাদের মেধাকে, শক্তিকে তুমি বিচক্ষণতার সহিত এটা মোকাবেলা করার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা